শুভেচ্ছা বন্ধুরা, এক রাত শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও। বন্ধুরা, তোমরা যে এই যে ফুলের বাগানটা দেখছো না, এটা কিন্তু আমি তুলিনি। এটা আমার একটা খুব কাছের একটা ফ্রেন্ড, সে আমাকে এই ফুলের বাগানটার ভিডিও করে পাঠিয়েছে। তো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগছিল ভীষণ পরিমাণে, সত্যি বলছি। তো যাই হোক, তোমাদের কাছে শেয়ার না করে পারলাম না। আজ অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, একটু প্রবলেম হচ্ছিল এই জন্য। তাই অনেক দিন পরে আজকে ভিডিও দিচ্ছি। প্লিজ বন্ধুরা, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই ভিডিওটা দেখো স্কিপ না করে, আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করে, জানো তো। তো চলো শুরু করি। এটা হচ্ছে আমার ছেলে যেখানে আবৃত্তি শেখে, সেখানে একটা প্রোগ্রাম ছিল, কম্পিটিশান ছিল। তো আমি ছেলেকে নিয়ে সেখানে যাচ্ছিলাম, সেই আন্টির বাড়িতে কম্পিটিশানে। এখানে ক্লাস অনুযায়ী কম্পিটিশান হয়েছিল, ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত, আর ক্লাস 5 থেকে আদার্স 9, 10 পর্যন্ত, এরকম আর কি, যারা যারা ছিল। তো আন্টির বাড়ির ছাদে উঠে যখন দেখছিলাম না বাইরের আকাশটা, খুব ভালো লাগছিল পরিবেশটা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর অঙ্কুশদের কম্পিটিশানে কিন্তু অনেক রকমের ছিল। অঙ্কুশের যেমন ছিল স্টোরি রাইটিং কম্পিটিশান ছিল, তারপরে ক্রাফট ছিল, বাচ্চাদের ছিল হ্যান্ড প্রিন্ট, তারপর ড্রয়িং, আবৃত্তি, এই সব কিছু কম্পিটিশান ছিল। এটা গত বছরও হয়েছিল। গত বছরে হ্যান্ড রাইটিং কম্পিটিশানে অঙ্কুশ কিন্তু সেকেন্ড হয়েছিল। তো সেই প্রাইজটাও পেয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি। 1 বছর পরে সেটা দেয় আর কি, যখন ওর আন্টির যখন বার্ষিক প্রোগ্রামটা হয় না, তখন দেয় এর কম্পিটিশনে প্রাইজটা। তো অঙ্কুশ কিন্তু আজকে সেরকমভাবে তৈরি হয়ে কিছুই আসেনি, জাস্ট নাম সই করতে এসছে, এটাই হচ্ছে ব্যাপার। ওই যা পারে আর কি তাই দেবে, এই জন্য নিয়ে এসছি। তো দেখো, এই যে সব বাচ্চারা লিখছে, কেউ হ্যান্ড প্রিন্ট করছে। এই যে কম্পিটিশানে স্টোরি রাইটিং কম্পিটিশান অঙ্কুশে লেখা হয়ে গেছিলো, তখন ও হ্যান্ড ক্রাফট কি করছিল, কি বানাবে ও জানে। এইসব বোতল টোতল নিয়ে এসেছিলো। যাই হোক, তো খুবই ভালো কেটেছে সময়টা। বাচ্চাদের না এগুলো না মাঝে মাঝে করাতে হয়, সে নাই জানুক বাচ্চা কিছু, তবুও করাতে হয়, মাইন্ডটা ফ্রেশ আর বাচ্চারা কিছু শিখে আর কি, এরকম একটা ব্যাপার। তো দেখো, এখানে গার্জিয়ানরা সবাই আমরা নিচে বসে আছি, যে টিচার্স ডেতে আমরা কি করব সেটা নিয়ে। তো ওর আন্টির নাম হচ্ছে ডোনা। তো আন্টিকেও তো টিচার্স ডেতে কিছু দিতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো দেখো, পরের দিনে টিচার্স ডে ছিল। এই যে আমি বিকেলবেলা চলে এসেছিলাম টিচার্স ডে গিফট কিনতে। ওই যে আর যে আন্টিদের কাছে পড়েও, ম্যামদের কাছে, তো তাদের জন্য নিতে হবে, স্যারের জন্য নিতে হবে, এই জন্য আমি চলে এসেছিলাম বিকেলবেলা কেনাকাটা করতে। তো আমার মোটামুটি পছন্দ হয়েছিল, আমি 4টে জিনিস নিয়েছিলাম এখান থেকে। তো দেখো, এই যে বুদ্ধদেবের এই মূর্তিটা নিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল আমার। তারপরে দেখো, এটা হচ্ছে পরের দিন সকালে, টিচার্স ডের দিন। তো আমরা একসাথে স্কুলে আসি এরকম। তো এই দাদা বসেছিল, দাদার সাথেই আসি আমি বেশিরভাগই, খুব ভালো বন্ডিং আমার সঙ্গে আর এই দাদার সাথে, তাই জন্য একটু ভিডিও তুলে নিলাম আর কি। আর দেখো, টিচার্স ডেতে 11, 12 ছেলে মেয়েরা কত সুন্দর সাজগোজ করে স্কুলে যাচ্ছে, ওরা আজকে ছোটদের ক্লাস নেবে, এই জন্য ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম। আমরাও পড়েছিলাম, জানো তো, যখন আমরা 11, 12 পড়তাম, আমরাও কিন্তু ছোট বাচ্চাদের ক্লাস নিয়েছিলাম। খুব ভালো লাগে এই সময়গুলো। তো আমরা কিন্তু এরকম সেজেগুজে স্কুলে আসিনি কখনোই, আমরা স্কুল ড্রেস পরে আসতাম, কিন্তু এখন একটু নতুন ফ্যাশন হয়েছে স্কুলে অন্য ড্রেস পরে আসা। তো এটা হচ্ছে অঙ্কুশের স্কুল, তোমাদেরকে আগেও দেখিয়েছি, আজকে আবার একটু দেখিয়ে নিলাম অঙ্কুশের স্কুলটা। তো সময়টা কিন্তু খুবই ভালো কেটেছে। ওর যেহেতু আজকে হাফ ডে ছিল স্কুলে, তাই জন্য আমি ভাবছিলাম যে একেবারে ছুটি করিয়ে নিয়েই তারপরে যাব, না হলে যেহেতু আমার বাড়ি থেকে অঙ্কুশের স্কুল অনেকটা দূর, তাই জন্য আমাকে আবার গিয়ে আবার আসতে হবে, এই জন্য আমি থেকে গিয়েছিলাম। আমরা সবাই আর কি একটু মজা করবো এই জন্য। তারপরে দেখো,
আমরা চলে এলাম ক্যান্টিনে। অঙ্কুশের স্কুলটা যেহেতু ব্যারাকের মধ্যে, তো সেখানে ক্যান্টিন আছে 2-3টে। তো আমরা একটা ক্যান্টিনে চলে এসেছি খাবার জন্য। খিদেও পেয়েছিল কিন্তু সকালবেলাতে, তাই আমরা নিয়েছিলাম, দেখো দই বড়া নিয়েছিলাম আর নিয়েছিলাম ধোকলা। তো এটাই আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম। খুব মজা হচ্ছিল, মানে হাসাহাসি এক জায়গা হলে যা হয় আর কি। এক এজ না হলেও কিন্তু মনের মিল থাকলে না সব ভালো লাগে, তাই না? তাই আমাদের কিন্তু সময়টা খুব ভালো কাটে এক জায়গা হলে। অঙ্কুশের স্কুল 11টাতে ছুটি হওয়ার কথা ছিল, তো এটা হচ্ছে ছুটির টাইমটা। তো আমরা দাঁড়িয়ে রয়েছি, অঙ্কুশ আসতে লেট করছিল বলে দাঁড়িয়েছিলাম অনেকটা টাইম, তারপরেও এসছিল আর কি। তো দেখো এটা হচ্ছে বিকেলে 4টের সময় ওর হিন্দি আন্টি পড়াতে এসেছিলো, তো ওর আন্টিকে ব্যাগটা গিফট করেছিলাম। তো দেখো ক্যামেরার সামনে আসবে না অঙ্কুশ বলছিল, তাই জন্য এরকম বায়না করছিল। বাড়িতে টিচার্স ডে কমপ্লিট করে তারপরে চলে এলাম এখানে ওর আবৃত্তি আন্টির বাড়িতে। তো সেখানে দেখো সবাই গ্রুপ মিলে আর কি আমরা গিফট এনেছিলাম, একা একা কেউই দেয়নি, সবাই একসাথে টাকা দিয়ে আর কি আমরা প্রোগ্রামটা করেছিলাম। তো এখানেও সময়টা কিন্তু খুবই ভালো কেটেছে। ওর আন্টি যখনই ঢুকেছে না, সবাই মিলে এত হুড়মুড় করে পড়েছে নমস্কার দেওয়ার জন্য। ওর আন্টির পা দুটো মনে হচ্ছে যেন মানে কেউ কেড়ে নিচ্ছে, এরকম একটা অবস্থা। মানে ব্যাপারটা ছিল জাস্ট অন্যরকম, খুবই ভালো লাগছিল ব্যাপারটা। তাই জন্য আমি একটু না ভিডিও করে নিলাম। আমাদের সময় কিন্তু টিচার্স ডে এরকমভাবে এত মানে ভাবে পালন হতো না, কিন্তু আমাদের সময় খুব ছোট্ট করে হতো, কিন্তু তবুও সেটার কিন্তু মাধুর্যটা কিন্তু অন্যরকম ছিল, এখনও অন্যরকম। এখনকার টিচাররা যেমন বন্ধুর মতন করে ছাত্রছাত্রীদের সাথে মেশে, আমাদের সময় কিন্তু আমরা কিন্তু টিচারদের ভীষণ ভয় পেতাম। বাচ্চারা কিন্তু ভীষণ হ্যাপি ছিল। আর এ হচ্ছে ডোনার বর আর ডোনার মেয়ে, ছোট্ট পুচকু মেয়ে, ওর নাম হচ্ছে মনন। খুব কিউটও জানো তো, তোমাদের কাছে ওকে আমি আগেও দেখিয়েছি, আমার অন্য ভিডিওতেও মনন আছে, দেখিয়েছি। আর এই দিকে আমরা দেখো কেকের একটু আয়োজন করেছিলাম। এই যে দেখো এই কেকটা আমাদেরই একজন বন্ধু বানিয়েছে, খুব সুন্দর কেকটা হয়েছে, তাই না? আর এখানে এখন ছবি তোলা হচ্ছে, সবাই মিলে ভিডিও করছিলাম আর কি আমরাও একটু। আর তারপরে এখন কেক কাটিং হবে। কেক কাটিংয়ের সময়টা কিন্তু জাস্ট অন্যরকম ছিল, মানে ওর আন্টি শুধু একবার বলেছিল হাত দে, সবাই মিলে এমন হুমড়ে পড়েছে যে ছবি তোলা তো দূরের কথা, কেকই দেখা যাচ্ছিল না, কি কেক কাটবে, মানে কেকের থেকে হাত বেশি উঠেছিল। মানে দারুণ ছিল মুহূর্তটা, খুব ভালো লাগছিল দেখতে। দেখো শুধু, আর কারোর হাতে কেক লেগে গেছিল, মানে এইসব অবস্থা, সে কেক কাটবে কি, কেক ভেঙে চুরে ফেলার মতন অবস্থা। তারপরে যার যার হাতে কেক লেগেছিল তারা তখন হাত চাটছিল বসে বসে, মানে সেই লাগছিল ব্যাপারটা। বাচ্চাদের কাছে এটাই কিন্তু মজার, তাই না? তো লাস্ট টাইমেও আন্টি বললো তোরা ছাড়, আমিই কাটছি। তো কেক কাটিং হলো। ডোনার জন্য আমরা ছোটোখাটো একটা মানে গিফটেরও মানে আয়োজন করেছিলাম ডোনার জন্য। যেহেতু ডোনা বিভিন্ন প্রোগ্রাম করে, প্রোগ্রামে যায়, তো এই জন্য ওর জন্য আমরা শাড়ি নিয়েছিলাম আর গয়না নিয়েছিলাম, যেমন টাইপের আর কি ও পরে ব্যবহার করে সেরকম টাইপের। এই একদম একদম দারুণ হয়েছে। নেক্সট নেক্সট বনুকে দাও, বনুকে দাও, বনুকে দাও। মনন, ওলে বাবালে কি হাসি, কি হাসি। উমা গয়নাটা দেখো কে দিচ্ছে। এমা কানের একটা ওখানে রয়ে গেছে, না প্লাস্টিকে ঢুকিয়ে না, হারিয়ে যাবে নালে। বার্ষিক যে প্রোগ্রামটা হবে না তখন পড়বে, একদম 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 অ্যানুয়ালি পড়ো। দারুণ দারুণ, ফাটাফাটি।
খুব সুন্দর। টাইম নেই, টাইমের অভাব ছিল খুব। আসছি আসছি, যাও। ও শিকড় গজিয়ে গেছে, নড়ছে না। এদিকে আমরা খাবারও কিছু আয়োজন করেছিলাম ছোটোখাটো করে, কেক, সিঙ্গারা আর ঠান্ডা। আর ঠান্ডাতে কিন্তু অঙ্কুশের ফেভারিট জুস, আর সেটা হলো ফান্টা। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি চলে এলাম। আর দিনটা যেহেতু ছিল বৃহস্পতিবার, তো ওই দিন আমরা একটু বেরোই, প্রত্যেক বৃহস্পতিবারই আমরা একটু সন্ধ্যাবেলা বেরোই, কেনাকাটা ওই দিনটাই করি টুকটাক। তো একটা ঘড়ির দোকানে চলে এসেছিলাম, পুজোতে ভাবছিলাম বাবাকে একটা ঘড়ি গিফট করব, তো ওই জন্য চলে এসেছিলাম। আর এদিকে দেখো খুব সুন্দর সুন্দর ঘড়ি মানে দেখছিলাম, এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তাই দেখাচ্ছিলাম আর কি। আর অঙ্কুশের আবার এটা পছন্দ হয়েছিল, সেটাই আমরা বলছিলাম। বিভিন্ন টাইপের ঘড়ি দেখছিলাম। আর আমার বাবার জন্য যেই ঘড়িটা নিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি। আমার বাবুর কিন্তু ঘড়ি আছে, তবুও বাবুকে ভাবলাম একটা ঘড়ি গিফট করি, এইটা নিয়েছিলাম বাবুর জন্য। পুজোতে এবারে বাবুকে এই ঘড়িটাই দেব। তো বন্ধুরা, ঘড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। তো দেখো ঘড়িটা নিয়ে আমরা এখন চলে গেছিলাম আমাদের এখানে বাজার কলকাতা আছে ওখানে। তো সেই ভিডিওটা না তোমাদের দেখানো হয়নি, মানে আমি ভিডিওটা তুলেছি কিন্তু কি করে ডিলিট হয়ে গেছে বুঝতে পারিনি, আর দেওয়া হয়নি এই জন্য। তারপরে চলে এসেছিলাম ওখানে, না খুব একটা জামা কাপড় পছন্দ হয়নি, তাই জন্য আমরা চলে এসেছিলাম নিউ মার্কেট। তো নিউ মার্কেটে এসে আমার ভাইয়ের মেয়ের জন্য এই ড্রেসটা কিনেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আরও কেনাকাটা করব, সেটা যখন করব তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, টাটা।